দর্শক, আমরা এখন উপস্থিত রয়েছি যাত্রাবাড়ির শহীদ ফারুক রোড। আমরা দেখতে পাচ্ছি পুরান ঢাকার এবার শক্তিশালী অবস্থান নিয়েছে জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা পাঙ্কা নিয়ে। যাত্রাবাড়ি, কদমতলী এবং ড্যামরা নিয়ে যে আসনটি রয়েছে সেই আসনের সংসদ সদস্য প্রার্থী কামাল হোসেনের নেতৃত্বে যাত্রাবাড়িতে পুরান ঢাকায় জামাত নির্বাচনী প্রচারণায় আঘাত শুরু করলো। একেবারে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়েই তারা রাজপথে নেমেছে। আমরা দেখতে পাচ্ছি বিশাল নির্বাচনী মিছিল নিয়ে কামাল হোসেন এগিয়ে আসছেন। আপনারা দেখেন দাঁড়িপাল্লা স্লোগানে জামাত কর্মীরা মুখরিত। ঢাকা 5 আসনের এই মিছিলটি শুধু নির্বাচনী প্রচারণা নয়, মূলত জামাত ইসলামীর রাজধানী ঢাকাতে এবার তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে 19 তারিখ। অর্থাৎ 19 তারিখে জামাত ইসলামীর মহাসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে। সেই সমাবেশের প্রচারণায় এই মিছিল থেকে করা হচ্ছে। জামাত ইসলামের এবার সর্বোচ্চ টার্গেট হচ্ছে বাংলাদেশের প্রতিটি সংসদীয় আসনে তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা। পাঁচ আসনের এমপি প্রার্থী কামাল হোসেন জনসংযোগ করছেন, দেখতে পাচ্ছেন। ইনি সাধারণ লোকদের সাথে সালাম বিনিময় এবং কৌশল বিনিময় করছেন। এবারে নির্বাচনী আবহাওয়াটা এমন, জামাত ইসলামীর পক্ষে এবার দেশের প্রবীণ জনগণের প্রবীণ ভোটারদের পাশাপাশি তরুণ প্রজন্ম সাড়া দিয়েছে। আমরা এই মিছিলেও সেই জিনিসটাই লক্ষ্য করতে পারছি। শুধু প্রবীণরাই নয়, এখানে তরুণ, নবীন এবং প্রবীণদের সংমিশ্রণ ঘটেছে। জামাত ইসলামের পক্ষ থেকে এবার আশা করে যে তাদের ভোট বাক্স শুধু প্রবীণদের জন্য নয়, এবার নবীনরাও ব্যাপকভাবে সাড়া দেবে। Let's go!
বিরুদ্ধে থাকবো, সবাই ইসলামের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো আমরা ইনশাল্লাহ। আমরা ওনাদের পক্ষে আছি, সবাই এই জুলাই আন্দোলনে যে শহীদ, সেই শহীদ নাম কি আপনার? ভাইয়ের নাম শাহিন। শাহিন এখানে শহীদ হয়েছে, আমরা যাত্রাবাড়িতে শহীদ হয়েছে। আমরা সেই যাত্রাবাড়ি, আমরা মনে করি এই শহীদদের পরিবার আজকে তাদের একটি চাওয়া, একটি দাবি, একটি আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে খুনিদের বিচার। আমরা মনে করি এই খুনিদের বিচারের মাধ্যমে আমরা বাংলাদেশকে বেশিরভাগ মুক্ত করেছি। সামনে ইনশাল্লাহ ন্যায় এবং ইনসাফপূর্ণ সরকার প্রতিষ্ঠা করার মাধ্যমে, ইসলাম প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা খুনিদের বিচার নিশ্চিত করবো ইনশাল্লাহ। আমার ভাই যখন 3 আগস্টে আমাকে বলছিল যে তুই কেন এখানে এলাকার ভিতরে গ্যাঞ্জাম করতেছিস, তখন আমার ভাই 4 আগস্টে ভাইও নামছে, আমি এখানে ছিলাম, ভাই ওখানে। পরে 5 আগস্টের দিন আমাকে আমার ওয়াইফ নামতে দেনে, আমার ভাই চলে গেছিলো। পরে তারপর আমি জোর করে বাসা থেকে নেমে গেছি। নামার পরে আমি যেয়ে দেখলাম কি ওখানে 1 থেকে 150 লাশ পড়ে আছে। আমাদের সামনের এক বিল্ডিংয়ের এক ভাই গুলি করে তার মাথার মগজ উঠে গেছে। তার জন্য আমি দৌড় দিয়ে আবার যাত্রাবাড়ি মোচরে যাই ওখানে দেখি 1 থেকে 150 লাশ আছে। তারপরে একটা একটা করে আমরা যাকে পারছি তাকে ভ্যানে দিছি, কেউ পিকআপে দিছি, কেউ আবার রিক্সা নিয়ে হসপিটালে পাঠাইছি। তারপরে নিজের ভাইকে যে নিজে উঠাইছি এটা জানি না, নিজের সামনে নিজের ভাইকে উঠাইছি। তারপরে মনে হয়নি যে এটা আমার ভাই, তখন তো আমি মনে করছি সবাই আমার ভাই। যখন বাইকে নিয়ে যায় তখন আমার ছোটো ভাই ছিল সাথে। ছোটো ভাই এসে বলে কি ভাই তুমি তো কোন রিক্সাকে পাঠাইলে, এটা তো আমার ভাই। তখন আমি আর কি তখন কী বলবো আমার মাকে, তখন এই জবাবটা ছিল শুধু আমার মনে, আর কোনো কিছু ছিল না যে আমার মাকে আর বাবাকে আমি কী জবাব দিই। আমরা শহীদদের বিচার শহীদদের পাশে আছি। জামাত ইসলামী শহীদদের সকল অবস্থায়, সকল সমস্যা সমাধানে জামাত ভূমিকা রেখেছে। আমরা সামনে ইনশাল্লাহ ভূমিকা রাখবো। আমাদের এই শহীদদের যে আকাঙ্ক্ষা, আমরা আমাদের শহীদের ভাইকে আমরা আসলে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। আমরা আজকে এখানে এসেছি আমাদের গণসংযোগে, আমাদের ভাই আমাদের পাশে অংশগ্রহণ করেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইনশাল্লাহ আপনাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং বিচার নিশ্চিত করার জন্য আমাদের 7 দফা দাবির মধ্যে শহীদদের বিচার নিশ্চিত, এটা একটি দাবি। আমরা সেই 7 দফা দাবি নিয়ে 19শে জুলাই আমাদের জাতীয় সমাবেশ আমরা সফল করবো ইনশাল্লাহ।